আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক রবিবার দিন ঠিক সন্ধ্যে ৬টার সময় আমি আপনাদের সামনে দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়ে থাকি। হেলথ ক্যাপসুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকেও স্বাগত। চিনি খাওয়া একেবারেই ছেড়ে দিচ্ছেন ডায়াবেটিসের রোগীরা, কিন্তু চিনির বদলে এমন অনেক জিনিস খাচ্ছেন আর সেটা খাওয়ার পর তারা নিজেরাও বুঝতে পারছেন না যে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু বাড়িয়ে দিচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো একটি বিশাল গবেষণায়। আমেরিকা, জার্মানি, জাপান এবং বিশ্বের অন্যান্য অনেকগুলো দেশে প্রায় ৬টি তথ্য নিয়ে একটি নতুন ধরনের গবেষণা হয়েছে। প্রায় ৭ লক্ষেরও বেশি অংশগ্রহণকারী এই গবেষণায় অংশগ্রহণ করেছিলেন এবং সেই গবেষণার যে ফলটা দেখা যাচ্ছে সেটা চূড়ান্ত ভয়ঙ্কর। জানা যাচ্ছে যে যারা চিনির বদলে অন্য কোনো ধরনের মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছেন, যেটাকে চিনির পরিপূরক হিসেবে তারা ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে প্রায় ৩১% ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি কথাটা ভেবে থাকেন যে আপনার ডায়াবেটিস আছে এবং আপনি চিনি খাচ্ছেন না কিন্তু চিনির পরিপূরক হিসেবে অন্য কিছু খাচ্ছেন, তাহলে কিন্তু এটা একেবারেই সাবধান হওয়ার সময় চলে এসেছে, কারণ না হলে সামনের দিকের পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ক্যান্সার চিকিৎসায় এবার আশার আলো দেখা গিয়েছে। মোডার্না এবং ম্যার্কের মাধ্যমে একটি বিশাল গবেষণা হয়েছে এবং সেই গবেষণার মাধ্যমে mRNA ভ্যাকসিন এবং কেট্রুডার সংমিশ্রণে একটি বিশেষ ধরনের জিনিস তৈরি করা হয়েছে, যেটা কিন্তু মেলানোমা ক্যান্সারের ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে। এই মেলানোমা ক্যান্সারের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ফেজ রয়েছে, সেই বিভিন্ন ফেজগুলোর ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। ট্রায়াল 3 ফেজে প্রায় 1132 জন মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং 1132 জনের ওপর যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো। পাশাপাশি আরও আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এটা শুধুমাত্র যে মেলানোমা ক্যান্সারের সংক্রান্ত যে টিউমারগুলো রয়েছে সেই টিউমারগুলোকেই নষ্ট করছে না, পাশাপাশি শরীরের অন্যান্য অংশে যে ক্যান্সার হওয়ার ঝুঁকি সেটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দিচ্ছে। এর পাশাপাশি আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে ফেজ 3 ইন্টারপ্যাথ 001 পরীক্ষায় অংশ নিয়েছিলেন বহুজন রোগী এবং প্রত্যেকেরই অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছিল স্টেজ 11B, 11C, 111 অথবা আইভি মেলানোমাকে। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ, অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে অ্যাক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।